আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। বিশেষ করে আমরা দুনিয়ার চোখে যাদেরকে এলিট বা মডার্ন কমিউনিটি হিসেবে দেখি, তাদের সামনে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে অ্যাক্ট করতে অথবা দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে বিব্রত বোধ করেন। আপনাকে একজন সাহাবী রাসূলের ঘটনা শোনাচ্ছি, যেটা আপনার আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন হতে পারে। হযরত সাইয়েদনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়ের মক্কার খুবই ধনী যুবকদের মধ্যে একজন ছিলেন। ইসলাম গ্রহণের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার প্রসারের জন্য মদিনায় পাঠান। তিনি মদিনাতে গিয়ে দ্বীনের দাওয়াত শুরু করেন এবং সেখানে তিনি একাই ছিলেন। তখন তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন মদিনার একজন বড় নেতা উসাইদ বিন হুদাইর বর্শা হাতে নিয়ে রাগান্বিত হয়ে তিনাকে থামানোর জন্য আসলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু না ভয় পেলেন আর না হতাশ হলেন, বরং তাকে শান্তভাবে বললেন, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, তারপর যদি আপনার আমার কথাগুলো ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাব। সেই দিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতা, নম্রতা এবং নেকির দাওয়াত দেওয়ার ফলে সেই রাগান্বিত ব্যক্তি যে বর্শা হাতে নিয়ে তিনাকে আঘাত করার উদ্দেশ্যে এসেছিল, সে ওইখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই পৃথিবীতে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার চেয়ে উত্তম কথা আর কিছুই হতে পারে না, যেটা স্বয়ং আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের ৩৩ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এবং ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হবে যে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং কে কি বলল, কে কি ভাবলো সেটার দিকে না তাকিয়ে হতাশ না হয়ে, বিব্রত না হয়ে নিজের পরিচয়ে আত্মবিশ্বাসী হন, নিজে সৎকর্ম করুন এবং মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে থাকুন। এবং এর সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। কেননা আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনি ছাত্র হন কিংবা শিক্ষক, আপনি ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় যদি আপনি সফর করেন, দাওয়াত ইসলামী আপনাকে ট্রেন করবে কিভাবে দ্বীনের দাওয়াতে নিজের ভূমিকা রাখতে হয়, কিভাবে দ্বীনের প্রচারে প্রসারে নিজের কন্ট্রিবিউশন রাখতে হয়। এবং হতে পারে আপনার একটা কথা একজন মানুষের পুরো জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে।